আরজি কর, আরজি কর, আরজি কর, চারিদিকে শুধু আরজি কর, কিন্তু নেতাদের মুখ। আহ, ভাই কি আরজিকর করছিস? আর এদের মধ্যে কিছু গাঁজাখোর পাবলিক কি আরজি কর, কি আরজি কর, আরজি কর করছিস। আচ্ছা বল ভাই। আরে আমার পক্ষে তো মনে হয় ভাই একটা মেয়ের ওই নাইট ডিউটি করা উচিত না ভাই। আচ্ছা, একটা মেয়ে নাইট ডিউটি করা উচিত না, একটা মেয়ে শর্ট ড্রেস পরলে প্রবলেম, তুই কি বলতে যাচ্ছিস বল। আরে আজকাল মেয়ে কেমন করে ঘুরছে একবার দেখ। আচ্ছা ঘুরছে ঠিক আছে, কিন্তু মেয়েটা তো হচ্ছে কেন হসপিটালে ছিল। হসপিটালে ছিল, ও যে রাতে নাইট ডিউটি করছে, ও একটা রুমে একা কি জন্য থাকে? আচ্ছা একটা রুমে একলা কি করে থাকবে? আচ্ছা একটা রুমে একলা কি করে থাকবে, মেয়েটা তো নাইট ডিউটি করছিল। আচ্ছা তোর আমাদের মতো আরো পাবলিকরা যারা আছে, তারা যদি হসপিটালে থাকে তাদের চিকিৎসাটা করবে কে? আচ্ছা তুই একটা বুকে হাত দিয়ে কথা বল, এটা যদি তোর বা আমার ঘরের কোনো মা বোন হতো, তাহলে তুই কি এটা মেনে নিতে পারতি? তুই এই সবসময় ফালতু কথা বলিস খুব, ওই জন্য তোর সঙ্গে আমি কথা বলতেই চাই না। তুই যাদের হয়ে বলছিস, যা আন্দোলন করছিস তাদের হয়ে কর, বুঝলি? আমার সঙ্গে ফালতু তর্ক করতে আসিনি। এদের মতোই আছে কিছু মায়াঘর পাবলিক। যাই হোক, আরজি করের ঘটনা নিয়ে এখন সবাই আন্দোলন করছে। যারা আন্দোলন করতে পারছো না তারা তাদের মতো করে নিজেদের মতো করে আন্দোলন করো। আর হচ্ছে কি, ফেসবুকে পোস্ট করো জি ফর জাস্টি বলে। আর এইভাবে করো। আমরা যেহেতু ফানি কন্টেন্ট বানাই, ছোট ক্রিয়েটার কিছুজন এসএমএস করছিল, বলছিল যে তোমরা এটা নিয়ে কথা বলছো না কেন। তাই ভাবলাম কিছু একটা বলি, যেহেতু আমরা ছোট মানুষ, ভুল হলে ক্ষমা করে দিও। আর আমার কথাতে কেউ খারাপ ভাববেন না, কেন আমি এটা জাস্ট করেছিলাম। তো আমার কথায় কেউ খারাপ ভাববেন না, যদি কোনো খারাপ কথা বলেও থাকি তাহলে ক্ষমা করে দিন। আর চাচ্ছি অবশ্যই দোষীর কঠোর থেকে কঠোর শাস্তি হবে। ঠিক আছে, সবাই আন্দোলন করতে থাকো।